प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नष्टवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्।
जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমী গতিমেন্দ্রস্য স্খলৎপাদ গতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত বলম্বনম। सौंदर्यं सच नव नवो यौवन श्रीप्रवेशः सादृग्भंगी सचरसघनाश्चर्य वक्षोजकुम्भः सोऽयं बिम्बाधर मधुरिमा तस्मितं साच वाणी श्रेयं लीला गतिरपि न विस्मर्यति राधिकाया। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परमांतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 85 संख्यक श्लोके श्री श्री राधारानी माधुर्যের স্ফূর্তিতে বললেন তৎসৌন্দর্যং সচ নব নব যৌবন শ্রী প্রবেশঃ সাদৃগ্ভঙ্গি সচরস ঘনাশ্চর্য বক্ষোজকুম্ভঃ সোऽয়ং বিম্বাধর মধুরিমা তস্মিतं সাচ বাণী श्रेयं लीला गतिरपि न विस्मर्यति राधिकाया। श्री श्री राधारानी সেই অপার সৌন্দর্য তার শ্রীঅঙ্গে নব নব যৌবন শ্রীর প্রবেশ শ্রাদ্দিক ভঙ্গি তার সেই মধুর দৃষ্টিভঙ্গিমা ঘন রসাশ্চর্য বক্ষোজ কুম্ভ রসঘনাশ্চর্য তার বক্ষজ কুম্ভ স্বয়ং বিম্বাধর মধুরিমা তার বিম্বাধরের অপূর্ব মাধুরী তৎস্মিতম রাধারানীর সেই বিশ্বমোহন মোহিনী মধুর হাস্য এবং সাচ বাণী রাধারানীর সেই অপূর্ব শ্রীমুখের বাণী এবং শ্রেয়ং লীলাগতি আর রাধারানীর সেই অপূর্ব লীলাগতি ন বিস্মর্যতি রাধিকায়া। আমি এই রাধারানীর অষ্টবিধ মাধুরী ভুলতে পারছি না।
শিল গোস্বামীপাদ এর পূর্বের কয়েকটি শ্লোকে সাধক দশায় সাধক ভক্তগণের সাধন ভজনের কৌশল এবং তাদের ভজন বিষয়ক যে সকল উপদেশাবলী বর্ণনা করেছেন তা সাধকগণের মৃত সঞ্জীবনীর মতো হিতকারী। পূর্ব শ্লোকে শ্রী গোস্বামীপাদ নিজের কথা বলেছেন। বলছেন এই বিশ্বের কোটি কোটি মানব তারা বিষয় সুখে মগ্ন হয়ে আর প্রমত্ত হয়ে থাকুন, কিন্তু আমার নিকটে বিষয়ের বার্তা পর্যন্ত কোটি নরক অপেক্ষাও ঘৃণ্য। যে সকল বৈদান্তিক জ্ঞানী মুনি যারা শ্রী বেদ বেদান্ত শ্রুতি অধ্যয়ন নিয়ে আছেন তারা তাতেই নিরত থাকুন, সেটি আমার পরিশ্রম মাত্র বলে মনে হয়। যারা মুক্তির সাধনা করছেন করুন, আমার নিকটে কিন্তু মুক্তি ভয়াবহ। আবার যারা পরমেশ্বরের উপাসনা করছেন, বিধিমার্গের ঐশ্বর্য জ্ঞানী ভক্ত, তারা তাদের উপাসনা নিয়ে থাকুন, কিন্তু পরন্তু মম রাধিকা পদরসে মনোমজ্জতু, শ্রী রাধারানীর পাদ পদ্ম রসে আমার মনটি নিরন্তর ডুবে থাক। শ্রীপাদ গোস্বামী চরণ মহাপ্রভুর প্রিয় পার্ষদ, বড়ই দুর্লভ তত্ত্ব শ্রী শ্রী রাধাচরণ। যে রাধাচরণ রসে শ্রী গোস্বামীপাদ নিজের মনটিকে নিরন্তর ডুবে থাকার জন্য উপদেশ দিচ্ছেন, সে রাধাচরণ সহজলভ্য নয়। ইনি নিজেই অনুভব করে বলেছেন, ব্রহ্মেশ্বরাদি সুদূরঃ পদারবিন্দ শ্রীমৎ পরাগ পরমাদ্ভুত বৈভবায়াঃ। ব্রহ্মা মহেশ্বর ইত্যাদি যে মহা অধিকারী বললেন, তাদের পক্ষেও রাধারানীর একটা চরণ রেণু এ অতি সুদূর্লভ বস্তু। এইরূপ যার পরম অদ্ভুত বৈভব ঐশ্বর্য, বেদ শাস্ত্র শ্রুতি মুনি ঋষি ব্রহ্মা মহাদেব ইত্যাদি মহা অধিকারী গণের অতি দুর্লভ এবং সুগোপ্য শ্রী শ্রী রাধাচরণ। করুণা করে শ্রীমন মহাপ্রভু ইদানীং এই বিশেষ কলিতে এই সুদুর্লভ রাধাচরণ সকলের জন্য সুলভ করে দিয়েছেন। ভজনের ধ্যান ধারণা স্মরণ মননের বিষয়বস্তু করে দিয়েছেন মহাপ্রভু। ও বা জানাতি রাধা, সেই পরম রস চমৎকার মাধুর্য সীমা এক
শ্রী কৃষ্ণ চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিষ্কার। কে বা জানতো রাধারানীকে? কারণ রাধারানীর তত্ত্বটি হচ্ছে পরম রস চমৎকার সারসীমা। কোথায় সেই পরম রস মহাভাব, আর কোথায় ক্ষুদ্র কীটাণুকির জগতের জীব? রাধারানী সেই পরম রস যে মহাভাব, সেই মহাভাবের সারের সীমা। অখণ্ড মাদনাক্ষ মহাভাবমণি শ্রী শ্রী রাধারানী মহাপ্রভু না জানালে কারো জানার উপায় ছিল না। যদি গৌর না হতো কি মেনে হইত, মোরা কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। এই জগতে জানাতো কে? মহাপ্রভুর পার্শ্বদ গোস্বামী পাদ, আচার্য পাদগণ স্বয়ং আচরণ করে অনুভব করে বিশ্বজীবকে রাধারানীর মহিমা তার ভজন জানিয়েছে। এই রাধাচরণ রসে পাগল গোস্বামী পাদগণ এই রাধাচরণ অনুভূতির শ্রেষ্ঠ স্থান বৃন্দাবনে এসেছেন। এই রাধা তত্ত্বের এমন উদ্দীপনময় স্থান বিশ্বে আর কোথাও নেই। গোস্বামী পাদগণ স্বয়ং আশ্রয় করেছেন বৃন্দাবন, আর এইখানেই তারা রাধারানীর ভজন করেছেন। এই শ্রী বৃন্দাবনে বসেই গোস্বামী পাদ বলছেন, পরন্তু মম রাধিকা পদরসে মনোমজ্জতু। এই তু শব্দের দ্বারা আমি কারোর সঙ্গে মিশব না, আমার ভূমি আলাদা। আমার মন রাধারানীর পাদ পদ্ম রসে ডুবে থাক। সেই পাদ পদ্ম রসের এত মত্ততা গোস্বামী পাদগণ উন্মাদ। সারা বৃন্দাবনে অন্বেষণ করে বেড়াচ্ছেন সেই রাধারানীর পাদ পদ্ম, তার শ্রীচরণ দর্শন লালসা। হে রাধে ব্রজদেবী কে চ ললিতে, হে নন্দ শুনো কুত, শ্রী গোবর্ধন কল্প পাদপতলে কালিন্দী বন্যীকুত। ও সন্তাবিতি সর্বত ব্রজপুরে, খেদৈর মহাবিহবলৌ, বন্দে রূপ সনাতন রঘুযুগৌ, শ্রী জীব গোপালক। এই ষড়গোস্বামীর কথা বলেছেন শ্রীনিবাসাচার্য ঠাকুর। শ্রী বৃন্দাবনে আগমন করেছেন, তাদের ভজনধারা সাক্ষাৎ নয়নে দর্শন করেছেন, অনুভব করেছেন, আর তাদের অষ্টক রচনা করে বলে রেখেছেন। এই বৃন্দাবনে খুঁজে বেড়াচ্ছেন তারা রাধারানীকে, কৃষ্ণকে, সখীগণকে। কোথায় আছো দেখা দাও। এই তো তোমাদের লীলাভূমি, বিহার ভূমি শ্রী বৃন্দাবন, লীলাও নিত্য, এইখানেই তোমরা বিহার করছো। কিন্তু হায় ভাগ্যহত নয়ন, তোমাদের সেই লীলা দর্শনে আমার ফুটে উঠছে না। দেখা দিয়ে প্রাণ রাখো মরিতেছি, এই দেখো করুণা কটাক্ষ কর দান। এই প্রকার রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, যমুনার তটে তটে সে অভিষ্ট রাধারানীকে অন্বেষণ করে বেড়াচ্ছে। খোঁজারি জায়গা এই বৃন্দাবন, অনুভবের স্থান,
এই ব্রজধাম, এখানে নিশ্চিন্ত থাকা যায় না। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। প্রেমে পুলকিত হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া কবে কান্দিয়া বেড়াবো ভরায়। তো রোদনীর স্থান, সুখে স্বচ্ছন্দে খাওয়া পরা হাসি খুশি আনন্দ ভোগ বিলাস আর যন্ত্রের মতো ভজন, বৃন্দাবন সেই স্থান নয়। নিবৃত নিকুঞ্জে যাইয়া সাষ্টাঙ্গে প্রণত হইয়া ডাকিব হা রাধানাথ বলি, কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করপুটে তলি। আর কি এমন হব শিরাস মণ্ডলে যাব, কবে গড়া গুড়ি দিব তাই। বংশীবর ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া আমি পড়িয়া রহিব তার ছায়। এই গোস্বামীপাদ মুনির ভজন ধারা, শ্রী বৃন্দাবনীর উন্মাদনা। গোস্বামীপাদ রোদন করছিলেন, দেখতে দেখতে একটি মধুর লীলা স্ফূর্তি নন সম্মুখে এসে ফুটে উঠল। কিঙ্করী রূপে শ্রী শ্রী রাধার চরণ সন্নিধানে যা বটে অবস্থান করছেন শ্রী গোস্বামীপাদ, শ্রী অসিদ্ধ স্বরূপী রাধারানীর পাদ পদ্ম সেবা করছেন, কৃষ্ণ কথা শোনাচ্ছেন, প্রসঙ্গ রূপা সেবা আর জল দান, তাম্বুল দান, বিজন ইত্যাদি পরিচর্যা রূপা সেবা করছেন। সেবাতে নিরত আছেন মঞ্জরি স্বরূপী গোস্বামীপাদ। নিত্যবসরে ওই কুঞ্জবনে স্বামীর বাঁশি বাজছে, সর্বচিত্তাকর্ষক মুরলীর মোহন ধ্বনি। গোস্বামীপাদ লিখলেন, ত্রিজগন মানসাকর্ষী মুরলী কলকুজিত। এই মুরলীর কলকুজন ত্রিজগৎ মনকে আকর্ষণ করে থাকে, কিন্তু সর্বোপরি রমণীগণের প্রতি আকর্ষণ, রমণী মোহনের এই মুরলী নাদের চরমে গোপীগণের প্রতি আকর্ষণ, সবার চরমে শ্রী শ্রী রাধারানীর প্রতি আকর্ষণ। মহাপ্রভু এই গোপী ভাব নিয়ে বললেন, যে বাবেনু কলধ্বনি একবার তাহা শুনি জগন্নারী চিত্ত আউলায় নিবিবন্ধ পড়ে খসি। বিনামূল্যে হয় দাসী বাউলি হইয়া কৃষ্ণ পাশে যায়। যে বা লক্ষ্মী ঠাকুরানী তেহ যে কাকলি শুনি কৃষ্ণ পাশে আইসে প্রত্যাশায়। না পায় কৃষ্ণের সঙ্গ বাড়ি তৃষ্ণার তরঙ্গ। তপ করে তবু নাহি পায় বেনু বড় উদ্ধত। পতিব্রতার ভাঙে ব্রত পতিকূল হইতে টানি আনি। বৈকুণ্ঠে লক্ষ্মীগণে যেবা করে আকর্ষণে তার আগে কিবা গোপীগণে নিবিখসায় পতি আগে। গৃহ কর্ম করায় ত্যাগে বলে ধরি লয় কৃষ্ণ স্থানে। ধৈর্য ধর্ম লজ্জা ভয়
সব জ্ঞান বিলুপ্ত হয়, ওই ছে নাচায় সব নারীগণে। বেণু বড় উদ্ধত, কিন্তু এই আকর্ষণের চরম পরাকাষ্ঠা শ্রীমতী রাধারানীতে। কারণ মুরলীর ধ্বনি শ্রীকৃষ্ণের যে 4টা অসাধারণ মাধুরী আছে, তার মধ্যে একটা কৃষ্ণ মাধুরী প্রেমৈক সাধ্যত্তম। গোস্বামী পাদ লিখেছেন, সবাই কি কৃষ্ণ মাধুরী সমানভাবে আস্বাদন করার সৌভাগ্য পান? তা পান না। প্রেমানুরূপ আস্বাদন, জৈস্য যাবান প্রেমা স তাবান এব মাধুর্যম আস্বাদতি ন তু সর্বে সমানম। সব প্রেমিকই আস্বাদন করেন প্রেমৈক সাধ্যত্তম, কিন্তু সব প্রেমিকের সমান আস্বাদন নয়। প্রেমের জাতি এবং প্রেমের পরিমাণ অনুসারে এই মুরলী মাধুর্যের আস্বাদনের তারতম্য আছে। প্রথম যেদিন শুনলেন রাধারানী, সেই দিনেই উন্মাদিনী হলেন এবং সেই দিনেই গোবিন্দ পাদ পদ্মে পূর্ণরূপে নিজেকে সঁপে দিলেন। হেবাবাসী বায়ে বড়াই সেই কালী নই কুলে বড়াইকে জিজ্ঞাসা করছেন, প্রথম দিন মুরলীর ধ্বনি শুনে ফুটবার আগে, হেবাবাসী বায়ে বড়াই এ গোঠগো কুলে, বড়াই কয়দিন থেকে শুনতে পাচ্ছি যে গোষ্ঠে বাজছে বাঁশি, তারপরে যমুনার তটে তটে বাজছে। কে কে বাজায়? কেনাবাসী বায়ে বড়াই সেনা কোনো জনা, আমি দাসী হইয়া তার পদে নিশিব আপনা। প্রথম শ্রবণে দাসী হওয়ার সংকল্প করেছেন, দাসী হইয়া তার পদে নিশিব আপনা, তার চরণে বিলিয়ে দেব নিজেকে। দেখেন নাই দেখতে কেমন, নামও জানেন না, কোনো পরিচয় না, পূর্বরাগের ভূমি। বাঁশি শুনেই পাগলিনী তার পায়ে নিশিব আপনা। কেনাবাসী বায়ে বড়াই চিত্তের হরিষে, তার পায়ে বড়াই মুখ হইল কোনো দোষে, কোনো দোষ করেছি তার স্মরণে। বড়াই বলে দিচ্ছেন ওটা আর কেউ নয়, নন্দনন্দনের বাঁশি। রাধারানী বলছেন, আকুল করিতে কিবা আমারই মন, বাজায় সুস্বর বাঁশি নন্দের নন্দন। আমার মনটিকেই কি ব্যাকুল করা এই বাঁশি বাজানোর উদ্দেশ্য নাকি? পাখি নহ বড়াই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দেও পশিয়া লুকাও। যদি পাখা থাকতো ওই মুরলীধারীর নিকটে উড়ে যেতাম, স্থির থাকতে পারছি না। হে মেদিনী, তুমি বিদীর্ণ হও, তোমার ভিতরে প্রবিষ্ট হয়ে যায়। বড়াই বলছেন, এত পাগলিনী হলে কি চলে? ধৈর্য ধরো, ধৈর্য ধরার পথ না। কেন নেই? তুমি বুঝবে না, বড়াই কেউই বুঝবে না। এই যে মুরলীর স্বর, সে আমার হৃদয়ে কি যে অবস্থার সৃষ্টি করেছে, এই কেউ বুঝতে পারে না। বন পড়ে আগে বড়াই জগজনে জানি, কিন্তু মোর মন পড়ে যেন কুম্ভারের পনি।
দেখবে কি করে, লোকে জানবে কি করে? যখন আগুনে দাবানলে মন পুড়ে যায় তখন সবাই দেখতে পায়, কিন্তু আমার মন পুড়ছে, মনও পুড়ে আবার বনও পুড়ে। তো বন দাবানলে পড়ে সবাই দেখে, আর মন পুড়ছে সেই বাঁশির স্বরে, কেউ দেখে না। ওটা কুম্ভারের পণি, কুমার যে পোয়ান দেয় চারদিকে একটা ওই মাটির প্রলেপ দিয়ে দেয়, কেউ দেখতে পায় না, কিন্তু ভিতরে কি জ্বালা। মাঝে মাঝে যখন তাপে সেই মাটির প্রলেপ ফেটে যায় তখন দেখা যায় ভিতরে কি জ্বলছে। রাধারানী বাঁশি শুনে বেরিয়ে পড়লেন। গোসাই পাদ কিঙ্করী রূপে আছেন, অনুসরণ করছেন রাধারানী পাগলের মতো। কি অপূর্ব লীলাগতি! ন বিস্মর্যতে লীলাগতিরপি ন বিস্মর্যতে রাধিকায়া। পাগলিনীর মতো ছুটছেন শ্যাম সুন্দরীর মাধুর্যের আকর্ষণে। দিক বিদিক জ্ঞান শূন্যা অভিসারিকা শ্রী রাধা, রসের পরাকাষ্ঠা তাঁরই অভিসার, পরম শক্তিময়ী, মহাবেগময়ী। এই জিনিসটাকে বুঝতে গেলে আমরা একটু সিদ্ধান্তের ভিতরে যাব। কারণ ছুটছেন ব্রজবালা, ছুটছেন কৃষ্ণের দিকে, কিন্তু কিভাবে যে ছুটছেন এই জিনিসটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু একটু সিদ্ধান্তের অবতারণা করা চাই। মহাজন বলেন অভিসার কাকে বলে? অভি মানে সম্মুখের সারথি, অর্থাৎ সম্মুখে ছুটে যাওয়ার নাম হচ্ছে অভিসার। কার দিকে? কৃষ্ণের দিকে, অন্য কারো দিকে নয়। কৃষ্ণের দিকে যখন কেউ ছুটবে তখন তার নাম হবে অভিসার। তো এই যে অভিসার, এ ব্রজবালার আছে আমরা জানি নাকি? আর তো কারণ নাই। কিন্তু মহাজন বলছেন সারা বিশ্ব মানবের অভিসার আছে, সমস্ত জীবকুলের অভিসার আছে কৃষ্ণের দিকে। আমরা কি করে বুঝবো? বিষয়ী মানুষ বললেন বুঝুন না বুঝুন, অভিসার যে আছে এই জন্যই তার নামটি হচ্ছে শ্যাম। এই শ্যাম নামটির একটা ব্যুৎপত্তিগত অর্থ আছে। সায়তে গচ্ছতি মন অস্মিন ইতি শ্যাম, যার দিকে সারা বিশ্বজীবের মন ছুটে যায় তার নাম হচ্ছে শ্যাম। আমার মন তো ছুটে, আমি কি করে বুঝবো যে আমার মন ছুটছে শ্যামের দিকে? আপনাদের ছুটে ছুটে, আমার মন ছুটে। আমার বুঝার উপায় নাই যে আমার মন শ্যামের দিকে ছুটছে। বলে একটু বিচার করলে বুঝতে পারবে সবার মন ছুটছে। আচ্ছা, সবার মন তো আনন্দের দিকে ছোটে না? তাতে সবাই আনন্দ চায়, আনন্দকামী জীব। দার্শনিক বললেন সুখং মে প্রিয়াৎ দুঃখং মাভূত ইতি। এটি সকলেরই বাসনা জীব মাত্রের, যে আমার সুখ বা আনন্দ হোক, দুঃখ যেন জীবনে না আসে। তো দুঃখ যেন জীবনে না আসে এটা কামনার কথা নয়। দুঃখ এলে আনন্দকে নাশ করে প্রতিযোগী, এই জন্য সুখং মে ভূয়াৎ, এইটাই সবার কাম্য, আনন্দ যেন লাভ হয়। তো সেই যে আনন্দ, সেই আনন্দের পরম সীমা এই কৃষ্ণ গোবিন্দ। তিনি ছাড়া আর পুত্রাপি আনন্দ নেই। এই দেখুন, ব্রহ্ম জ্ঞানী তারা যে ব্রহ্মানন্দ চাচ্ছে সেটি তার সামান্য প্রকাশ, অঙ্গকান্তি। কোটি কোটি মানব বিষয়ী যারা, তারা
যে বিষয়ানন্দ চাচ্ছে সেটি সেই চিন্ময়ানন্দের একটি আভাস কণিকা মাত্র। যোগী যে পরমাত্মানন্দ চাচ্ছেন সেটি তার অংশ বিভব। সাধক ভক্তগণ যে পরমেশ্বরকে চাচ্ছেন সেও তার বিলাস মাত্র, অংশ, কলা, কলার কলা ইত্যাদি। তাহলে সবাই ছুটছে, কিন্তু ছুটছে তো প্রেম না হলে কৃষ্ণের দিকে যে ছুটে যাচ্ছে সাক্ষাৎ তার কোনো অনুভব নেই, থাকবে কি করে? দৃষ্টান্ত একটা দেওয়া যেতে পারে, যেমন মনে করুন জল। আচ্ছা, জলের স্বাভাবিক গতি সমুদ্রের দিকে, কিন্তু সব জলই কি সমুদ্রের দিকে যাচ্ছে? গঙ্গার মতো নদীর জল যাচ্ছে, যাদের সঙ্গে সমুদ্রের সংযোগ আছে। কিন্তু কত নদী, পুকুর, খাল, বিলে জল আছে, সব কি সমুদ্রের দিকে যায়? যায় না। কিন্তু খাল বিলে থাকলেও সমুদ্রের দিকে যাওয়ার তার যে একটা স্বভাব সেটা থেকে যায়। আমরা বুঝবো কি করে? মনে করুন একটা ডোবাতে কতটা জল আটকে গেল, গতি নাই, তার অবিচার নাই, পচে গেল, পোকা কিলবিল করছে, পাতা টাতা পড়ে। জলের যে কার্য পান করা, স্নান করা, ওর দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু তখনও তার নির্মল হওয়ার, সমুদ্রের দিকে যাওয়ার স্বভাব থাকে যদি অনুকূল সহায়তা পায়। মনে করুন সেই সময় যদি বর্ষার প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টির বিশাল জলের ঢল সেই গর্তের মধ্যে ঢুকলো, স্ফীত হলো জলটা, পোকা টোকা হারিয়ে গেল, বৃষ্টির জলের সঙ্গে মিশে পবিত্র হলো, বইতে বইতে নদী, নালা, গঙ্গা সোজা সমুদ্রের দিকে। বললেন তেমনি বিষয়ী জীবের হৃদয়ের যে যাওয়াটা, ওটা হচ্ছে সেই ডোবার জলের মতো। বিষয় চেয়েছে, পোকা কিলবিল করছে, কামনা বাসনা, ওর দ্বারা আর কোনো কাজই হবে না। কিন্তু সেই সময় যদি প্রচুর সাধুমুখে হরিকথার বর্ষণ হয় এবং সেই হরিকথার ফল যদি কানের ভিতর দিয়ে হৃদয়ের ডোবায় ঢুকে, তো ওটা স্ফীত হয়ে যায় এবং সেই স্ফীত হয়ে সেই হৃদয়ের যে জল চাওয়া, সেটি ধীরে ধীরে সাধুসঙ্গ, ভক্তি সাধনা, শ্রবণ, কীর্তন ইত্যাদি নদী নালায়, গঙ্গাতে এলো না সাক্ষাৎ অভিসার। ভক্তি মন্দাকিনীতে পড়লো, তখন কৃষ্ণের দিয়ে চলতে লাগলো। তাহলে অভিসার আছে, সেই অভিসারটিকে সাক্ষাৎ কৃষ্ণের দিকে নিয়ে যেতে হবে প্রেমের সহযোগিতায়। ভক্তি মন্দাকিনীর সহযোগিতা ব্যতীত সেটি কিছুতেই কৃষ্ণের দিকে যাবে না। অনাদিকাল থেকে বিষয় ডোবায় আবদ্ধ, কিন্তু স্বভাবটি আছে। সর্বোপরি যার যেমন প্রেম, তার তেমন অভিসার। ব্রজবালার অভিসার হচ্ছে রসের পরাকাষ্ঠা, চরম বেগময়ী, শক্তিময়ী, প্লাবনময়ী। সর্বোপরি রাধারানী দৃষ্টান্ত দেওয়া হয়েছে গঙ্গার সঙ্গে, সুরধনীর মতো ছুটে চলেছেন, কি অপূর্ব লীলাগতি। কিঙ্করী অনুসরণ করছেন, কিন্তু নাগাল পার উপায় কই। রাধে মুঞ্চ সম্ভ্রমম অভিসারে চার চরণাম্বুজম ধীরম সুকুমারে। পিছনের থেকে কিঙ্করী ডাকছেন, রাধে এইভাবে ছুটে যাবে না। সাপদ সংকুল অরণ্য, কঙ্কর কণ্ঠকে আকীর্ণ
তোমার সুকমল চরণে ব্যথা লাগবে। চারয় চরণাম্বুজম ধীরম সুকুমারী, তোমার সুকুমার চরণকে আস্তে আস্তে পরিচালিত করো, জোরে নয়। কিন্তু কে কার কথা শোনে? কোন একটা তরুণী খরস্রোতা নদীর স্রোতে ভেসে যাচ্ছে নাবিকবিহীন। নদীর তীরে থেকে কেউ যদি তরুণীকে ডাকে দাঁড়াও দাঁড়াও, ওর কি দাঁড়াবার ক্ষমতা আছে না শক্তি আছে? ও তো অন্যের টানে চলেছে। তেমনি রাধারানী গোবিন্দের আকর্ষণে ছুটে চলেছেন গোবিন্দের নিকটে অভিসারে। প্রেমের এমনি অপূর্ব গতি। দিবাভাগ মা সহি তপন তপ তপথ বালুক আতপ দহন বিথার ননিক পুতলি জনু চরণ কমল তনু দিনহি কয়ল অভিসার। হরি হরি এই প্রেমক গতির নিবার কানুক পরশ রসে পরবশ রসবতী। এখন তিনি নিজের হাতে নাই, এখন তিনি কৃষ্ণ মাধুরীজির আকর্ষণে চলেছেন। বিচুরল সবহ বিচার, সব বিচার এখন তিনি ভুলে গিয়েছেন। গুরুজন নয়ন পাশগণ বারণ মারুত মণ্ডল ধুলি তাশয়ে মেলি চলল বর রঙ্গিনী পতিগেহ নিতহি ভুলি। ছুটে চলেছেন শ্যাম সুন্দরের নিকটে। দূরের থেকে অঙ্গগন্ধ পাচ্ছেন, যেমনি গন্ধ পেয়েছেন পরিচিত নাসিকা ভৃঙ্গির মতো উড়ে যাচ্ছে। ওদিকে শ্যাম সুন্দর রাধারানীর অঙ্গগন্ধ পেয়ে আর সম্মুখের দিকে এগিয়ে আসছেন। দেখছেন একটা সখী সঙ্গে রাধা সোনার আলোকে বিশ্ব আলোকিত হয়ে আছে। এই জন্যে গোস্বামীপাদ অনুভব করে প্রথমেই বলছেন তৎসৌন্দর্য, রাধারানীর সেই সৌন্দর্য। রাধারানীর যে সৌন্দর্য কৃষ্ণ দর্শনে, কৃষ্ণের সান্নিধ্যে অসীম অনন্ত রূপে উচ্ছ্বলিত হয়। কত যে সেই সৌন্দর্যের হাব ভাব হেলা, নানাবিধ অলঙ্কার সৌন্দর্যে এসে প্রকাশিত হয়, তার সীমায়ত্তা নেই। সুতরাং তৎসৌন্দর্যম, প্রথমে এই সৌন্দর্যের কথা বলছে। আচ্ছা, সৌন্দর্য কাকে বলে? এর লক্ষণটি কি? অঙ্গ প্রত্যঙ্গ কানাং যো সন্নিবেশ যথোচিতম সুশ্লিষ্ট সন্নিবদ্ধ তৎসৌন্দর্যমিতির্যতে। অঙ্গ প্রত্যঙ্গগুলির যে সন্নিবেশ যথোচিতম, যথোচিত সন্নিবেশ এবং সুশ্লিষ্ট যে সন্নিবদ্ধ, তাকেই সৌন্দর্য বলা হয়। কিন্তু আমরা জগতের মানুষ, আমরা জগতের সৌন্দর্য দেখেছি। এই জগতের নরনারীর সৌন্দর্য সম্বন্ধে আমাদের অনুভব আছে। জগতাতীত কোনো বস্তু তো আমরা দেখি নাই, অনুভবও নাই। তো সুতরাং জগতাতীত বস্তুর সৌন্দর্য আমরা কি করে বুঝব? শুনেছি আমরা যে স্বর্গে যে দেবগণ দেবীগণ অপ্সরাগণ, তাদের অতুলনীয় সৌন্দর্য আছে। অবশ্য সেটা আমরা দেখি না, আমাদের তার নয়নগোচর হয় না। কিন্তু তাহলেও তো ওটা পাঞ্চভৌতিক। তো পাঞ্চভৌতিক, এটি পঞ্চভূতে গড়া, দিনে 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 পরিণাম প্রাপ্ত এই বিশ্বের সৌন্দর্য।
যৌবনকালে নরনারীর সৌন্দর্য কিছু থাকে, কিন্তু দিনে দিনে পরিণাম প্রাপ্ত হতে থাকে। কেউ বলেন দেব দেবীর মনের সেই তারা অমর, তাদের পরিণাম প্রাপ্ত হয় না। কে বলল? ব্রহ্মার একদিনে সব ছাই, কারণ সেও পাঞ্চভৌতিক। অমৃত খেলে কি হবে? সবই নশ্বর। আর এখানে যার সৌন্দর্যের কথা বলা হচ্ছে, তিনি হচ্ছেন প্রেমের স্বরূপ দেহ, প্রেম বিভাবিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত। নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব, মহাভাবের উত্তলিকা, মহাভাব জল চিন্তা রত্নোদ্ভাবিত বিগ্রহান, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ। যেমন কৃষ্ণ নরাকৃতি পরম ব্রহ্ম, আকৃতিটা নরের আছে, কিন্তু তিনি কি নর? নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত সচ্চিদানন্দ রস। তেমনি নারী আকৃতি রাধারানীর আছে, তো আকৃতির তো আস্বাদন হয় না, নখাগ বস্তুটার আস্বাদন হয়। তো চরণের থেকে মস্তক পর্যন্ত আছে সাক্ষাৎ মহাভাবের উপাদানী গড়া। মনে করুন মিষ্টান্ন তৈরি করছে কেউ, একটা আকৃতিটা আছে সাপের, বিছার, কিন্তু ওটা মেওয়া চিনি দিয়ে সেই সন্দেশটি পরমাশ্চাদ্য। তেমনি প্রেম পরমাশ্চাদ্য, সর্বোপরি মহাভাব, তার আস্বাদনের সীমাই নেই। সেই মহাভাব যার উপাদান, তার সৌন্দর্য জগতে কি ভাববে আর জগতের মানুষ কি বুঝবে? ভক্তি সহযোগিতায় এ রাধারানীর কৃপা হলে কিঞ্চিত অনুভব করা যায়। যারা অনুভব করেছেন তারা কিছু অবশেষ রেখেছেন। যার সৌভাগ্য গুণ মানছে সত্য ভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা, যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, সাক্ষাৎ বৈকুণ্ঠের কমলাগণ, এই সৌন্দর্যকে বাঞ্ছা করেন, পান না, বাবার কোন উপায় নাই। এ মহাভাব। যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণ গণের স্বয়ং কৃষ্ণ না পান পার, এই তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। ছাড় আমরা ঠিকই, কিন্তু গোস্বামী পাদ গণের কৃপাতে, মহাপ্রভুর করুণায় আজ রাধা মাধুরী বুঝবার দিন এসেছে। আত্মার নিকটে পৌঁছে দিতে হবে। তবে হ্যাঁ, কৌশলটি হচ্ছে যে শ্রী গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের জাগরণটা কিন্তু চাই, তা না হলে রাধাকে বোঝা যাবে না। রাধা তত্ত্ব বুঝতে গেলেই ওটির অপেক্ষা আছে। আত্মার চিন্তয়িত্র রূপ যৌবন সম্পন্নাং কিশোরীর প্রমদাকৃতিম, রূপে গুণে প্রবমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ আত্মানং তত্র চিন্তয়ে। যেখানে সখী মঞ্জুরি বন আছে, অতএব অভিসারিকার পিছনে এই যে সখী আছেন, ওই তার সঙ্গে নিজের স্বরূপে উপনীত হতে হবে। চিন্তার ভিতরে পাওয়া যাবে রসের আস্বাদ। আমরা রোজই রাধারানীর অভিসার চিন্তা করছি, বুঝছেন তো? দিনের বেলায় রাধারানী কৃষ্ণের নিকটে আসছেন, এইখানে ভাবতে হচ্ছে, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। রাত্রির বেলায় রাধা যাচ্ছেন বৃন্দাবনে রাসলীলার অভিসারে, চিন্তা করতে হচ্ছে রোজই। কিন্তু সেই চিন্তাটাকে যদি মহাজনের চিন্তার সঙ্গে যদি মিলে আর সেই ভাবনাটাকে অন্তরে ধ্যান করা যায়, খুব আস্বাদন পাওয়া যায়।
এই বস্তু সাধারণ নয়। দেখুন আমাদের জড়জগতের বৈজ্ঞানিক আছে, তারা বলেন যেখানে বড় বড় বিজ্ঞানী কোনো একটা বস্তুকে খুব গবেষণা করেছে, কিছু আবিষ্কার করেছে, তো মৃত্যু তো সবারই আছে, মরে গেছে। ওই যে গবেষণাটা, ওই মানে দৃঢ় চিন্তা, একটা চিন্তার যে ফল আছে, সেই চিন্তাটা কিন্তু প্রকৃতি দেবীর সম্পদ হয়ে আছে, উনি ছাড়বেন না ওটা। এটা একটা বিজ্ঞান। আমরা সেটা কি করে বুঝবো? বুঝতে পারবেন। দেখুন সেই একজন যে কতকটা করে গেলেন, আর এক বিজ্ঞানী সেখান থেকে চিন্তা শুরু করলেন। ওই একইভাবে চিন্তা যদি তিনি শুরু করেন এবং চিন্তাটা যদি গাঢ় হয়, তাহলে সেই প্রকৃতি দেবী তার ভাণ্ডারে যেটা রাখা আছে সেটা ওইখানে দিবেন, ওই সহযোগিতাটা। এই জন্য কেউ কেউ হয়তো হঠাৎ এই সামান্য জীবনে খুব বড় একটা কিছু আবিষ্কার করলেন, তো জগতের মানুষ তো তার গুণগান করতে লাগবে, কিন্তু আর পেছনে যে কি আছে সেটা তো কেউ দেখতে গেল না। এই ভক্তি জগতে গোস্বামীপাদ মনের পরিভাষায় ওইটা হচ্ছে সাধারণীকরণ। যখনই আপনি নিজেকে মঞ্জরি স্বরূপে চিন্তা করে লীলাগুলি ভাবনা করতে থাকবেন, তখনই এই যে এরা যে সাক্ষাৎ আস্বাদন করে আর এই বাণীগুলি দেখেছেন, ওটা সহায়তা করবে আপনি। তাহলে সাধারণীকরণ কথাটা কোথার থেকে? সেই পূর্ব মহাজনগণের ভাব, সেইভাবে সাহায্য পাবে সাধকের অন্তরাত্মা। তখন এই ক্ষুদ্র মানব হলেও অনেকটা ভজন রাজ্যে এগিয়ে যেতে পারে। এইটাই এদের মহাদান। আর এই বাণীগুলি শ্রবণ কীর্তনের ওইটা ফল। মহাজনের যে বাণীগুলি আছে সেগুলি শ্রবণ কীর্তন করতে করতে এই জিনিসটি এসে উদিত হয়। এই জন্য সিদ্ধ বাবা গুটিকা করলেন, গৌরলীলার সঙ্গে রাধা কৃষ্ণ লীলা মিলিয়ে অষ্টকাল একটা অবদান দিলেন রাধারানীর আদেশে। আমার ভক্তগণকে আমার লীলান্ত আস্বাদন করাও, অতএব রাধারানীর কৃপাতেই হলো। তো এটা রাধারানীর কৃপাতে যে গুটিকাটা রচিত হলো, ওই গুটিকা তো অবলম্বন করেই সব কিছু হতে পারে। তবে ভাবনাসার সংগ্রহ লিখলেন কেন? ভাবনাসার সংগ্রহ লিখলেন রাধারানীর কৃপাতে বুঝেছিলেন যে এই লীলাগুলি সরলভাবে যে লেখা হলো, মহাজনের বাণীর শক্তি ব্যতীত এগুলি সাধকের চিত্তকে ওই অপ্রাকৃত রাজ্যে নিতে পারবে না, কারণ মহাজনের বাণীগুলি সম্বিত শক্তির বৃত্তি। এই জন্য ভাবনাসার সংগ্রহের সঙ্গে মিলিয়ে যাতে আস্বাদন করেন সাধক প্রত্যেকটি লীলা। গোবিন্দ লীলামৃত, কৃষ্ণ ভাবনামৃত, এমনকি ভাগবত, যেখানে যা প্রয়োজন সন্নিবিষ্ট করলেন। তো সুতরাং এইভাবেই যৎকিঞ্চিত রাধা সৌন্দর্যের আস্বাদন লাভ করে সাধক ধন্য হবে। তারপরে কিঙ্করী দর্শন করছেন, আবার গোবিন্দ দর্শন করছেন। তো গোবিন্দ কিভাবে দর্শন করছেন, তার কৃপা হলে আগামীকাল আমরা এই শ্লোকের থেকে তার সাধন করব। আজকে আমাদের শ্রী রাধা রসনায়ণী কথার এখানেই বিশ্রাম। বারবার নিঃসত্য করে বলছি, তোমা ছাড়া জানি না এবং তোমা ব্যতীত বাঁচি না, না জীবা আমি তয়া আমি না, এটা তুমি বোঝো এবং শীঘ্র চরণ সন্নিধানে নিয়ে যাও। এই হচ্ছে আমাদের আচার্য পাদগণের রাধানিষ্ঠা ভাব উল্লাসারতি, আর রাধারানীর এই পাদ পদ্মে একান্ত আশ্রয়। তো সুতরাং এখানে হৃদয়ং তস্যাপদং ভায়তাৎ বলতে পদ শব্দটি ভক্তি ভরে বলা হয়েছে। রাধারানীর গোবিন্দের যে অষ্টকালীন লীলা স্মরণও এখানে ব্যক্ত হয়েছে।
যেমন ইন্দ্রিয়গুলির দ্বারা রাধানিষ্ঠ সাধক রাধারানীর উপাসনা করবেন, তেমনি মনে নিয়ে সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। মনে ইষ্ট দেহ ভাবনা করে রাত্রি দিন দাঁড়িয়ে চিন্তা করবেন স্মরণ মননের দ্বারা। এইটি আমাদের আচার্য পাদগণের চরম শিক্ষা। তারপরে গোস্বামীপাদ সাধকাবেশিত কয়েকটি শ্লোকের আস্বাদন দান করলেন। পরে সিদ্ধি দশায় উপনীত হয়ে আর স্ফূর্তিতে লীলা দর্শন করে আর আমাদের আস্বাদন করাচ্ছেন। আজকে তো গ্রহণ, এই গ্রহণ আমাদের 6টা 3 মিনিটে মোক্ষ হচ্ছে। অতএব এখন তারপরে স্নান আছে, স্নান করার পর ঠাকুরকে স্নান করানো আছে, অভিষেক, তারপরে আরতি টারতি ইত্যাদির কার্য আছে। এই জন্য সন্ধ্যাবেলার যে আমাদের 2টি পাঠ, এই 2টি পাঠ আমরা আধ ঘন্টা করে পিছিয়ে দেওয়ার ইচ্ছা করেছি। এইখানে সন্ধ্যা 7:30টায় আরম্ভ হবে। সেই প্রকারে ধর্মশালায় 8:30 থেকে 9:30 পাঠ হবে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখলাম।